নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা 2025 সালের একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আর কয়েকদিন পরেই নতুন বছর, প্রত্যাশার বছর, রবির বছর শুরু হতে চলেছে। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের 2026 সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে, বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2026 সাল রবির বছর। 2 + 0 + 2 + 6 = 10। 1 + 0 = 1। 1 মানে রবির সংখ্যা। অতএব 2026 সাল রবির বছর। মীন রাশি বা মীন লগ্ন সাপেক্ষে রবি ষষ্ঠপতি এবং মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি রাশিপতি এবং দশমপতি। আজকে এই ভিডিওতে 2026 সাল যেহেতু রবির বছর, রবিকে নিয়েও আলোচনা করব এবং দেবগুরু বৃহস্পতিকে নিয়েও আলোচনা করব। ভিডিওটি শুনতে থাকুন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব 2026 সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কী রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে থাকছে। মীন রাশি বা মীন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে রয়েছে শনিদেবের অবস্থান, চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠভাবে কেতু, দশমভাবে রবি, বুধ, মঙ্গল এবং শুক্রের অবস্থান, সর্বশেষ দ্বাদশভাবে রয়েছে রাহুর অবস্থান। যদিও মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে, সেটা একটা অন্য বিষয়। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান শুভ থাকবে, শনিদেব উচ্চস্থ থাকবে, শনিদেব পাপকার্যের যোগে দুষ্ট থাকবে না, শনিদেব শুভ নক্ষত্রে অবস্থান করে থাকবে, শনিদেব তার নিজস্ব রাশিতে অবস্থান করে থাকবে, সেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা শনির 7.5 অশুভ প্রভাব খুব বেশি ভোগ করবেন না। এই শনির 7.5 চলাকালীন প্রচুর উন্নতি করতে পারবেন। আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ থাকবে, শনিদেব পাপকার্যের যোগে দুষ্ট থাকবে, শনিদেব নীচস্থ থাকবে, শনিদেব তার স্বরাশিতে অবস্থান করে থাকবে না, সেই সমস্ত জাতক জাতিকারা শনির 7.5 অশুভ প্রভাব ভোগ করতে থাকবেন। তো আমার পরামর্শ, যদি আপনাদের অশুভ প্রভাব আপনারা বুঝছেন যে বেশি ভোগ করছেন শনির 7.5 কারণে, তো আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। রবির কথা তো বলতেই হবে, একটু আগেই বললাম। মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে রবি ষষ্ঠপতি। জানুয়ারি 2026 থেকে ফেব্রুয়ারি 2026 এই সময়টায় মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ভালো কাটবে। এপ্রিল 2026 থেকে জুন 2026 পর্যন্ত রবির সাপোর্ট পাবেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা। এই সময় রোগ, ঋণ এবং শত্রুতা থেকে রিলিফ পাবেন। যারা শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছেন, কিছুতেই শারীরিক অসুস্থতা মিটছে না, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে, অনেকটাই কিন্তু আরোগ্য লাভ করতে পারবেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এপ্রিল 2026 থেকে জুন 2026 মধ্যে। যারা প্রচুর ঋণের জালে জড়িয়ে পড়েছেন, ঋণের সমস্যায় ভুগছেন, কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণের সমস্যা থেকেও কিন্তু রিলিফ পাবেন। আর যারা প্রচুর শত্রুতার সমস্যায় ভুগছেন, পারিবারিক শত্রুতা, গুপ্ত শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, এই শত্রুতাগুলোর থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে পারবেন এপ্রিল 2026 থেকে জুন 2026 মধ্যে। যারা সরকারি চাকরির কোনো পরীক্ষা দেবেন বলে ভাবছেন, প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। পিতার শরীর স্বাস্থ্য খারাপ, পিতার সঙ্গে মতবিরোধ, মতানৈক্য কোনো বিষয় নিয়ে পিতার সঙ্গে মতবিরোধ, মতানৈক্য কিন্তু মিটে যাবে। পিতার সাপোর্ট পাবেন এপ্রিল 2026 থেকে জুন 2026 মধ্যে। শনি একাদশপতি এবং দ্বাদশপতি প্রথমভাবে অবস্থান করে থাকবেন সারা বছর। বর্তমানে শনি মার্গী অবস্থায় রয়েছে,
26শে জুলাই 2026 শনিদেব মার্গী থেকে বক্রী হয়ে যাবেন। এই সময় কি হবে, নেগেটিভ বিষয়ের প্রতি আপনি আকৃষ্ট হয়ে পড়বেন, দুশ্চিন্তা আপনার মনের মধ্যে বেশি আসবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে এই সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মাকে নিয়ে সন্তানের চিন্তা হবে বা সন্তান মাকে নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়বেন যখনই শনিদেব মার্গী থেকে বক্রী হয়ে যাবেন 26শে জুলাই 2026 পর থেকে। এই সময়টায় কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের। 1 জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করে থাকবেন। চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করে বৃহস্পতির দৃষ্টি থাকবে কোথায়, অষ্টমে, দশমে এবং দ্বাদশভাবে। যারা মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনা করছেন, 1 জুন 2026 পর্যন্ত খুব ভালো হচ্ছে পড়াশোনা। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, দায়িত্ববোধের কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ, ধৈর্যের কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতি আপনার পড়াশোনাতে ধৈর্য দেবে, মানসিক শক্তি দেবে, মানসিক স্থিরতা দেবে। পারিবারিক দিকও কিন্তু ভালো হচ্ছে, সুখ সমৃদ্ধি বৈভব এগুলো পাবেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা। পরিবারের সাথে কোথাও ভ্রমণ করার প্রবল সম্ভাবনা রয়েছে 1 জুন 2026 মধ্যে। অষ্টমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। যারা অকাল সায়েন্স নিয়ে কিছু করতে চাইছেন, যারা তন্ত্রমন্ত্র শিখছেন বা শিখতে চাইছেন, গুপ্তবিদ্যা শিখতে চাইছেন, জাদুবিদ্যা শিখতে চাইছেন, যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় 1 জুন 2026 পর্যন্ত। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দশমভাবেও থাকছে 1 জুন 2026 পর্যন্ত। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে, কর্মক্ষেত্রে সফলতা, উচ্চ পদ প্রাপ্তি, মান সম্মান, যশ এগুলো কিন্তু বৃদ্ধি হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এবং কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট স্কিল, দক্ষতা এগুলো কিন্তু বৃদ্ধি হতে চলেছে 2026 সালে। যতই আপনার শনির 7.5 চলুক না কেন, এই সময় ব্যবসাও কিন্তু ভালো হবে যারা ব্যবসা করছেন। দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্টির কারণে বিদেশ যাওয়ার সুযোগ কিন্তু আপনার জীবনে আসবে। প্রত্যেকটি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু আসবে তা কিন্তু নয়। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে বিদেশ যাওয়ার যোগ রয়েছে বা যারা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন, বাড়ির থেকে দূর প্রান্তে গিয়ে কর্ম করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সুযোগ আসবে 1 জুন 2026 মধ্যে। এমএনসি কোম্পানিতে চাকরি হতে পারে, বিদেশে পড়াশোনা এই সময় ভালো হবে। এছাড়া কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করারও কিন্তু সুযোগ আসবে। কোনো প্রকৃত গুরুর সন্ধান আপনি 2026 কিন্তু পেয়ে যাবেন। যারা গুরুর খোঁজ করছেন, যারা বিশেষ কিছু বিষয়ে শিখতে চাইছেন, বিশেষ কিছু বিষয় নিয়ে অ্যাডমিশন নিতে চাইছেন, তাদের জন্য 2026 সাল অত্যন্ত শুভ সময়। দেবগুরু বৃহস্পতি 2 জুন 2026 চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে এবং দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাবে। এটা মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব শুভ পরিবর্তন নিয়ে আসবে। পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো মাধ্যমিক পরবর্তী যে সমস্ত বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ পরিবর্তন আসবে পড়াশোনাতে। মনোযোগ ভালো হবে, অস্থিরতা যাদের রয়েছে পড়াশোনাতে অস্থিরতা কিন্তু মিটে যাবে। বিদ্যার্থীদের জন্য অত্যন্ত শুভ সময়। 2 জুন 2026 পর সন্তান নেওয়ার প্ল্যানিং করতে পারেন। যারা সন্তানের পরিকল্পনা করছেন, পরিবারের পরিকল্পনা করছেন, কনসিভ করার জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, তাদের জন্য বলবো 2 জুন 2026 পর 31 অক্টোবর 2026 মধ্যে কনসিভ করতে পারবেন। একটা সুযোগ দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে কিন্তু দেবে। এই সময় সন্তানের উন্নতিও কিন্তু হবে। আপনার সন্তান যদি ছাত্র হয় অথবা আপনার সন্তান কোনো কিছু কর্ম করছেন, সেই কর্মক্ষেত্রেও কিন্তু সফলতা আসবে সন্তানের। এবং আপনার সন্তান যদি ছাত্রছাত্রী হয়, সেই ছাত্রছাত্রীরও কিন্তু পড়াশোনাতে প্রচুর উন্নতি হবে, প্রভূত উন্নতি হবে 2 জুন 2026 পর। সন্তানের জীবনে কিন্তু সফলতা আসবে। আপনার সন্তান এমন কিছু কর্ম করবে তার জন্য আপনার গর্ববোধ হবে। এই সময় আপনার সন্তান উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করতে পারেন।
উচ্চশিক্ষার জন্য বিদেশেও যেতে পারেন, কোনো ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোর্সে ভর্তি হতে পারেন, সফলতা কিন্তু আসবে। 2 জুন 2026-এর পর ভাগ্য কিন্তু আপনার সাপোর্টিভ হচ্ছে। এতদিন যারা সাপোর্ট পাননি ভাগ্যের, হয়তো শনির 7.5 কারণে অথবা আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব শুভ নেই, তারা কিন্তু ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা 2 জুন 2026-এর পর থেকে। ভাগ্য রিলেটেড যা কিছু করার সুবর্ণ সুযোগ 2 জুন 2026-এর পর। 2 জুন 2026 থেকে 31 অক্টোবর 2026 এই সময়টায় মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য গোল্ডেন টাইম। এই সময় গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলো কিনতে পারেন অথবা বিক্রি করতেও পারেন। বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, পূজা, যাগ, যজ্ঞ এগুলোও করতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, নতুন ব্যবসাও এই সময় শুরু করতে পারেন। পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন। এপ্রিল 2026 থেকে সেপ্টেম্বর 2026 গভর্নমেন্টের সাপোর্ট পাবেন। যারা সরকারি চাকরি করছেন, সরকার থেকে সুযোগ আসবে। কর্মক্ষেত্রে পদ পরিবর্তন, সফলতা, ট্রান্সফার এগুলো হতে পারে। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময়। রাহু দ্বাদশভাবে থাকবে 5 ডিসেম্বর পর্যন্ত। বিদেশ যাত্রা, বিদেশে কর্মলাভ, বিদেশ ভ্রমণ এগুলো কিন্তু 2026-এ রাহু আপনাকে করিয়ে দেবে এবং দেবগুরু বৃহস্পতিও সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে বিদেশ যাওয়ার জন্য। শরীর স্বাস্থ্য কেমন থাকবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের? 24 ফেব্রুয়ারি 2026 থেকে 3 এপ্রিল 2026 এই সময়টায় ব্লাড রিলেটেড কোনো সমস্যা, হজম সংক্রান্ত কোনো সমস্যা, ইনডাইজেশন, গ্যাস অ্যাসিডিটির সমস্যা, শোল্ডার পেন, জয়েন্ট পেন, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, রক্তপাত হওয়া এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 24 ফেব্রুয়ারি 2026 থেকে 3 এপ্রিল 2026 এই সময়টায় বিশেষভাবে শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দেবেন। কর্মভাগ্য কেমন রয়েছে? একটু আগে বললাম কর্মক্ষেত্র তো শুভ রয়েছে। কর্মভাগ্য অত্যন্ত শুভ থাকছে 2026-এ। 2026-এ ইনকামও কিন্তু ভালো হবে, আর্থিকভাবেও কিন্তু স্থিরতা থাকবে। যারা অর্থ সঞ্চয় করতে পারেননি 2025-এ, 2026 সালে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা অর্থ সঞ্চয় করতে পারবেন, ব্যাংক ব্যালেন্স করতে পারবেন। হাতে যাদের একদমই অর্থ ছিল না তাদের হাতে কিন্তু কিছু পরিমাণ অর্থ আসবে। সেই অর্থ নিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন অথবা ব্যাংক ব্যালেন্সও করতে পারেন। 10 মে 2026 থেকে 20 জুন 2026 মঙ্গল দ্বিতীয়ভাবে মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময়টাও কিন্তু অত্যন্ত শুভ সময়। যারা যোগা করছেন বা শরীরচর্চা করেন বা যারা খেলোয়াড় রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। প্রেমজ সম্পর্ক কেমন থাকবে? যারা প্রেম করছেন মে 2026 থেকে সেপ্টেম্বর 2026 এই সময়টায় প্রেম ভাগ্য অত্যন্ত শুভ রয়েছে। যারা বন্ধুত্বের কোনো সম্পর্ক থেকে প্রেমে রূপান্তরিত করতে চাইছেন তাদের জন্য ভালো। এই সময় নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া 2026-এর পুরো বছর প্রেম ভাগ্য কিন্তু শুভ থাকবে। শনি প্রথমভাবে অবস্থান করে থাকবে, অতএব দুশ্চিন্তা, টেনশন, হেডেক এগুলো কিন্তু বেশি নেবেন না। শনি কি করবে? মাঝে মাঝে আপনাকে অলসতা দেবে, যে কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা বা দুশ্চিন্তা করিয়ে দেবে। আর যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন, পরিবারের সাথে আলোচনা করে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5-এর দ্বিতীয় চরণ চলছে। তবুও বারবার বলছি 2026 সাল কিন্তু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ভালো যাবে। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। 2026 সাল আপনাদের খুব ভালো কাটুক, প্রত্যেকটি ইচ্ছা আপনাদের পূরণ হোক। ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা, এই কামনা করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।